আবারও এই মুহূর্তে জারি হয়ে গেল ভয়ঙ্কর একটি গুরুত্বপূর্ণ খবর, যেখানে আবহাওয়া দপ্তর আবারও জানাচ্ছেন যে আজকে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের 11টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বড় আপডেট আইএমডির। বঙ্গোপসাগর থেকে আবারও জলীয় বাষ্প অনুকূল মৌসুমী অক্ষরেখার জেরে আগামী 5 দিন উত্তরবঙ্গের সাথে বাংলাদেশ এবং তার সাথে পশ্চিমবঙ্গে জেলাগুলিতে হতে চলেছে ভারী বৃষ্টি। দক্ষিণের সাথে আমাদের বাংলাদেশে 8 বিভাগ এবং উত্তরবঙ্গের 2 জেলাতে আবারও ভয়াবহ বৃষ্টির কারণে আমাদের দুর্যোগের সংকেত এবং ঘটার আপডেট আবহাওয়া দপ্তর দিয়ে দিলেন। আগামী কয়েকদিন ধরে বাংলাদেশ এবং উত্তরবঙ্গ এবং তার সাথে পশ্চিমবঙ্গের বেশ কিছু আপডেট রয়েছে, যেখানে আজকে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে বঙ্গোপসাগর থেকে হু হু করে জলীয় বাষ্প কিন্তু ঢুকছে। মৌসুমী অক্ষরেখার অবস্থান অনুকূল, তার জেরে আগামী কয়েকদিন ধরে বাংলাদেশ এবং তার সাথে উত্তরবঙ্গে 2 অক্ষাংশে বৃষ্টির দাপট আবারও বাড়তে চলেছে। আজ শনিবার, আজ 1 আগস্ট, আজকে আলিপুর আবহাওয়া দপ্তর এবং তার সাথে বাংলাদেশে অধিদপ্তর যেটি বুলেটিন জারি করলেন যে আজকে আমাদের বাংলাদেশে 8 বিভাগ সহ দক্ষিণবঙ্গের 6 জেলাতে কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হতে চলেছে। আগামী সপ্তাহের শুরু থেকে আবারও কিন্তু আমাদের ভারীভাবে বৃষ্টিপাত এবং তার সাথে বন্যা পরিস্থিতির জন্য সতর্কবার্তা জারি করলো। দক্ষিণের সাথে বাংলাদেশে এবং উত্তরবঙ্গে এই সংকেতে কিন্তু লালভাবে জারি করা হয়েছে। আজ আমাদের 1 আগস্ট, আজ থেকে 3 আগস্ট পর্যন্ত বাংলাদেশে 8 বিভাগে জলঝড়ের সম্ভাবনার বৃদ্ধির কথা আবহাওয়া দপ্তর আজকে সরাসরি আমাদের হাওয়া অফিসের যে স্যাটেলাইট ম্যাপ সেটি দেখে জানালেন এবং আপনাদেরকেও আমরা সেটি বিস্তারিত বুঝিয়ে দেখাবো এবং তার সাথে আমাদের ঝড় বৃষ্টির দাপট এবং মৌসুমী অক্ষরেখার কোন অনুকূল পরিবেশ দিয়ে প্রবেশ করছে সেই বিস্তারিত আমরা পথও কিন্তু দেখাবো। তাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন, চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সাথে চ্যানেলটিতে একটি কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন। চলুন দর্শকবিন্দু, আজকে দেরি না করে আজকে আমাদের সরাসরি দেখাবো আবহাওয়ার স্যাটেলাইট ম্যাপ এবং তার সাথে আজকে জানাবো যে বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে চলেছে, উত্তরবঙ্গে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে চলেছে এবং তার সাথে আমাদের দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে চলেছে। দর্শকবিন্দু, আজকে আবহাওয়া দপ্তর যেটি জানাচ্ছেন এবং স্যাটেলাইট ম্যাপও আমরা ওপেন করছি, সেখান থেকে যেটি দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর থেকে ক্রমাগত কিন্তু এই পথগুলি ধরে কিন্তু প্রবেশ করছে জলীয় বাষ্প। দেখতেই পাচ্ছেন উড়িষ্যা উপকূল এবং দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশের আমাদের কলাপাড়ার দিকে কিন্তু জলীয় বাষ্প প্রবেশ করছে, যার সঙ্গে আমাদের স্বস্তি এবং শঙ্কার পূর্বাভাস আবহাওয়া দপ্তর যেটি দিচ্ছেন যে বাংলাদেশের রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় এই জলীয় বাষ্প ঢুকছে। তাছাড়াও রাজশাহী ও খুলনা বিভাগে কিছু কিছু জেলাতেও কিন্তু এই হাওয়া কিন্তু প্রবেশ করছে, যার কারণে আমাদের রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং রাজশাহী সহ খুলনা এবং তার সাথে আমাদের কলাপাড়া থেকে চট্টগ্রাম পর্যন্ত অস্থায়ীভাবে দমকা ঝড়ো বাতাস এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং বজ্র বিদ্যুৎপাত কিন্তু আবারও কিন্তু আজ থেকে হওয়ার সম্ভাবনার কথা বলছে। সেই সাথে আমাদের ভারতবর্ষের দক্ষিণবঙ্গের সাথে আমাদের আরও বেশ কিছু অঞ্চলে কিন্তু এই ঝড় বৃষ্টি হতে চলেছে। তবে আজকে আমাদের এই বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে এই ঝড় বৃষ্টির জন্য আমাদের লাল সতর্কতা জারি করা হয়েছে। দেশের আমাদের অনেক জায়গাতেই কিন্তু তাপমাত্রা যে সামান্য আবারও কিন্তু সেটা বৃদ্ধি পেতে পারে এবং তার সাথে আজ শনিবার, আজকে 1 আগস্ট, এই আজ থেকে কিন্তু বৈকাল থেকে কিন্তু আমাদের সিনপটিক অবস্থা হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আবারও কিন্তু ঝড় বৃষ্টি এবং তার সাথে আমাদের দফায় দফায় কিন্তু জলীয় বাষ্প কিন্তু বাংলাদেশের উপরে প্রভাব পড়বে। মৌসুমী অক্ষরেখা এবং তার সাথে দক্ষিণাঞ্চলে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অক্ষরেখা, যার কারণে আমাদের বাংলাদেশে একদম সরাসরিভাবেই প্রবেশ করছে কিন্তু এই নিম্নচাপ এবং তার সাথে জলীয় বাষ্প। ফলে লাল সতর্কতা জারি হওয়ার এর মূলত কারণ হচ্ছে জলীয় বাষ্প, যার বৃদ্ধির ফলে আবারও কিন্তু বাংলাদেশে কিন্তু আবারও ভয়ঙ্কর ঝড় বৃষ্টি এবং নিম্নচাপ হতে পারে। আজ বৈকাল থেকে আবারও ঝড় বৃষ্টি এবং নিম্নচাপ থাকতে পারে, যেখানে ময়মনসিংহ, ঢাকা থেকে রংপুর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট বিভাগ, রাজশাহী, খুলনা এবং তার সাথে আমাদের ঢাকার সংলগ্ন জেলাগুলিতেই কিন্তু এই সংকেত জারি করা হয়েছে এবং তার সাথে আমাদের কিন্তু সতর্কবার্তাও কিন্তু জারি করা হয়েছে। আমাদের দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা নজর রাখি দর্শকবিন্দু, তাহলে দক্ষিণবঙ্গেও কিন্তু এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনার বৃদ্ধির কথা আবহাওয়া দপ্তর গোভাগেই বলছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে আমাদের ইতিমধ্যেই আমাদের আসামের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের উত্তরবঙ্গের দিকে ধস নামতেও শুরু হয়েছে। এবার কিন্তু আমাদের পালা দক্ষিণবঙ্গের জন্য, যে প্রবেশ করছে সরাসরি বাংলাদেশ এবং তার সাথে উত্তরবঙ্গের হাওয়া আমাদের পশ্চিমবঙ্গের উপর, যার কারণে এগুভাগেই
আমাদের এই হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের কাছ থেকে। আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে বঙ্গোপসাগর থেকে একটি ঘূর্ণাবর্তন এবং তার সাথে আমাদের এই দুই জেলা থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে পশ্চিমবঙ্গের ওপর, ফলে কলকাতার সংলগ্ন জেলাগুলিতে কালো মেঘ এবং তার সাথে বাকি জেলাগুলিতেও কিন্তু হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 4ই আগস্ট থেকে আবারও বৃদ্ধি পাবে এই ঝড় বৃষ্টি। নিম্নচাপের দাপটে আবারও আমাদের ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে চলেছে। মূলত আমাদের কলকাতার সংলগ্ন জেলাগুলি এবং কলকাতা ছাড়াও তমলুক, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এদের রয়েছে বীরভূম, বর্ধমান ডিস্ট্রিক্ট, এদিকে বহরমপুর, মালদা, মুর্শিদাবাদ, একাংশ অঞ্চলে কিন্তু এই ঝড় বৃষ্টির দাপটের কথা উল্লেখ করেছে, যার কারণে এগুভাগেই স্যাটেলাইট ম্যাপ এবং তার সাথে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে হলুদ সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও কিন্তু সেম পরিস্থিতি। উত্তরবঙ্গে ইতিমধ্যে ভূমিধস এবং আসামেও কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ভয়ঙ্কর বৃষ্টিতে কিন্তু বন্যা পরিস্থিতির কারণে বহু ঘর বাড়ি এবং তার সাথে যান পরিস্থিতি কিন্তু বন্ধ হয়ে যায় এবং তার সাথে আমাদের পর্যটকদেরকেও নির্দেশ দেওয়া হয় যে নিরাপদ জায়গায় কিন্তু স্থাপন করার জন্য, যার কারণ একটি নিম্নচাপ কিন্তু ভয়ঙ্করভাবে উত্তরবঙ্গের উপরে এখনও প্রবেশ করেছে। ফলে উত্তরবঙ্গে আসাম, মেঘালয়, জলপাইগুড়ি, মালদা থেকে শুরু করে দার্জিলিং, কালিম্পং আরও অনেক জায়গাগুলিতেই কিন্তু এই ঝড় বৃষ্টির দাপট থাকবে। ফলে এগুভাগেই আবারও সতর্কবার্তা জারি করা হয়েছে। বাংলাদেশে বরিশাল, রংপুর, খুলনা, চট্টগ্রাম, মোংলা, পায়রা, সিলেট বিভাগ, কাপসিয়া, নরসিংগঞ্জ এবং পশ্চিমবঙ্গের কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া এবং তার সাথে মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর, উত্তরবঙ্গে আসাম, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি রয়েছে আমাদের মালদাতেও এরকমই নিম্নচাপের আভাস। ফলে এই আগস্ট মাসেই কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টির দাপট আবারও দেখা যেতে পারে এবং তার সাথে ভূমিধস এবং বন্যা পরিস্থিতি বহু অঞ্চল এবং দেশে কিন্তু দেখা যাওয়ার সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর বলছে। যাই হোক দর্শকবিন্দু, আমরা আজকে আপডেট যেটি জানতে পেরেছি এবং স্যাটেলাইট ম্যাপ থেকে যেটি দেখতে পেয়েছি সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখলে প্রত্যেক দিন দেখতে পাবেন সকাল 6টায় আমাদের এই চ্যানেল থেকে আবহাওয়ার বেশ গুরুত্বপূর্ণ খবরের আপডেট। ফলো সাবস্ক্রাইবের সাথে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন, আপনার দেশ বা জেলার নামটি উল্লেখ করে রাখুন। আগামী দিনে আপনার জেলাতে পরিবেশ কেমন থাকতে চলেছে সেই সম্পর্কে অবশ্যই তুলে ধরব। টাটা, বাই বাই। আজকে এখানে এই পর্যন্তই, দেখাবে আগামীকাল ঠিক সকাল 6টায়।